বাজার থেকে যদি বড় কাতল মাছ নিয়ে আসে তাহলে কিন্তু আমি মাথাটাকে আলাদা করে রেখে দিই, কারণ এই মাছের মাথা দিয়ে দারুণ একটি রেসিপি বানানো যায়। আর সেটা হলো মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমে লাগবে এখানে আমার গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছি। এরপর এখানে বড় সাইজের একটা কাতল মাছের মাথা নিয়েছি। মাথার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে মাথাটাকে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। এখন এই প্যানের মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি, গোটা জিরে, লবঙ্গ আর শুকনা মরিচ। চাইলে ধনিয়াটাও দিতে পারেন আপনারা। এখন খুব ভালোভাবে এই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে, ভেজে পাটায় গুঁড়ো করে নিতে হবে। প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যেও এখন মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু কড়া করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন এই মাছের মাথাটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমার মাছগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আলু ভেজে নেব। আলুটাকে অবশ্যই এইরকম সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এরপর আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে লাল লাল করে তুলে নিতে হবে। কিন্তু দেখুন এখানে কিন্তু আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা একটা তেজপাতা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে খুব ভালোভাবে কিছু সময়ের জন্য একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু লালচে ভাব চলে আসবে তখন এখানে দিয়ে দেবো আদা জিরে বাটা, রসুন বাটা, লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই সামান্য পরিমাণে একটু জল দিয়ে কিন্তু কষাতে হবে, তাহলে কিন্তু মশলাটা লেগে যাবে না। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়েও একটু কিছু সময়ের জন্য নেড়েচেড়ে নিয়ে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে চালটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছের মাথাগুলোকে দিয়ে দেবো আর একটু ভেঙে দিতে হবে কিন্তু মাথাগুলোকে। দেখুন আমি কিন্তু ভেঙে দিচ্ছি। এরপর একটু নেড়েচেড়ে নিতে হবে কিছু সময়ের জন্য। এখন পরিমাণ মতো কিছুটা জল দিতে হবে। জলটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, নয়তো কিন্তু ল্যাটকা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই খাবারটা ঝরঝরে হলে বেশি ভালো লাগে খেতে। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উল্টে পাল্টে খুব ভালোভাবে এভাবেই কিন্তু রান্না করে নিতে হবে বারবার। দেখুন আমি কিন্তু বারবার এভাবেই ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নিচ্ছি। আর ওই যে ফার্স্টে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এখন সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখন খুব ভালোভাবে আবারও কিছু সময় নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এখানে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে গেছে। আমি নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদটা আরও ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে রেখে দিয়েছিলাম। আর এটাই একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যায় কিন্তু, আর খেতেও বেশ দারুণ লাগে। আপনারা হয়তো বাসায় মুড়িঘণ্ট অনেকেই খেয়েছেন, তবে এইভাবে কি কখনো মুড়িঘণ্ট রান্না করে খেয়েছেন? একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে।